ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুহতারাম হাজিরিন, রমজান সমাগত। 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান। এ মাস হচ্ছে ইবাদতের মৌসুম। চাষি ও কৃষকদের কাছে ফল এবং ফসল তোলার মৌসুম হচ্ছে সবচেয়ে আনন্দের ও তৃপ্তির। সারাটি বছর সে এ সময়ের অপেক্ষায় থাকে। তার সকল অপ্রাপ্তি ও অভাব ঘুচবে, সকল সমস্যা দূরীভূত হবে। তদ্রূপ একজন মুমিনের কাছে রমজান হলো ফল এবং ফসল তোলার মৌসুম। কারণ অন্য সকল মাসের তুলনায় রমজান মাসে সওয়াবকে 70 থেকে 700 গুণ বা তার চেয়েও বেশি পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। অন্য মাসের একটি নফল রমজান মাসের একটি ফরজের সমান হিসেবে ধরা হয়। রহমত, বরকত, ক্ষমা, মাগফিরাত, সবর, শুকর ও ইবাদতের বার্তা নিয়ে রমজান আমাদের দোরগোড়ায়। রমজানের রোজা ইসলামের মূল স্তম্ভের একটি। রোজার গুরুত্ব ইসলামে অপরিসীম। রমজান আসে গুনাহ মাফ করানোর জন্য। রমজান আসে মুমিনের জীবন নতুনভাবে সাজানো গোছানোর জন্য। রমজান আসে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানোর জন্য। কোনো কাজের প্রস্তুতি ছাড়া সেই কাজ সম্পন্ন করা যায় না। ঠিক তেমনিভাবে রমজানের আগে রমজানের প্রস্তুতি ছাড়া রমজানের পরিপূর্ণ ফসল আপনি উঠাতে পারবেন না, পরিপূর্ণ সওয়াব আপনার পক্ষে অর্জন করা সম্ভব হবে না। নিয়ম মাফিক, রুটিন মাফিক যদি আমরা রমজানের প্রস্তুতি নিয়ে সেইভাবে বাকি দিনগুলোতে আমরা গুরুত্বের সাথে নিজেকে পরিবর্তনের চেষ্টা করি, রমজানের প্রস্তুতি হিসাবে আশা করা যায় রমজানুল মুবারকের মতো এত পবিত্রময় মাসে আমরা রমজানের পরিপূর্ণ হক আদায় করতে পারবো এবং পরিপূর্ণভাবে রমজানের সময় মৌসুমে ফল এবং ফসল উৎপাদনের জন্য আমরা প্রস্তুত থাকবো বলে ইনশাআল্লাহ আশা করা যায়। সামনে নির্বাচনের আনন্দ আমেজ যেন আমাদের রমাদানের মতো এত পবিত্রময় মোবারকময় মাস থেকে আমাদেরকে দূরে সরিয়ে না রাখে, আমাদেরকে গাফিল করে না রাখে, সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানুল মোবারকময় মাসের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।